হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা আছেন তাদের জন্য কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজকে আলোচনা করব যে আপডেটটা হচ্ছে যে আপনাদের এইচএসসি 2024 রেজাল্টটা তৈরি করতে যে তারা সবচেয়ে বেশিরভাগ যে সাবজেক্টের এমসিকিউতে কিন্তু বেশি ফেল তারা পাচ্ছে। যে রেজাল্টটা তৈরি করতে তারা একটা আপডেট আজকে আমরা পেয়েছি যে তারা যে এই একটা সাবজেক্টে তারা আপনারা এমসিকিউতে 2024 যারা আছে এমসিকিউতে অনেকেই কিন্তু ফেল করতেছে। কারণ অন্যান্য সাবজেক্ট যেগুলো দেখা হয় কিন্তু হাতে দেখা হয়, কিন্তু এমসিকিউ তো সম্পূর্ণ মেশিনের উপর নির্ভর করে দেখা হয়, সেটার মধ্যে তো কিন্তু কম বেশি করা যায় না। ঠিক আছে, একটা সাবজেক্টে এমসিকিউতে সবথেকে বেশি ফেল আসতেছে। এই নিয়ে কিন্তু আমরা একটা আপডেট পেয়েছি, আজকে এই নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি হয়। সরাসরি সেই আপডেটে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো এসএসসি 2024 পরীক্ষার ফলাফল তৈরি করছে এবং তা ফলাফল প্রকাশ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। শিক্ষা বোর্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কোন রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ হতে পারে। যে কোন রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ হতে পারে এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশের অনিচ্ছুক, নাম প্রকাশ করা যাবে না, অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলতি বছরের পরীক্ষার আয়োজন করা হয়েছে হাতে গোনা কয়েকটি বিষয়ে, যার মধ্যে রয়েছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এগুলো পরীক্ষা কিন্তু আপনাদের নেওয়া হয়েছে, তো অর্থাৎ এইগুলো পরীক্ষার কিন্তু তারা আয়োজন করেছিল। এসএসসি 2024 বাকি যে বিষয়গুলো নেওয়া হবে এসএসসির ওপর ভিত্তি করে, যেগুলো পরীক্ষা আপনার নেওয়া হয় নাই, যেগুলো পরীক্ষা সেগুলো কিন্তু এসএসসির ওপর ভিত্তি করে কিন্তু রেজাল্ট তৈরি করা হবে। তাই ওই সকল বিষয় যেগুলো পরীক্ষা নেওয়া হয় না এগুলো তো ভালো, তো এগুলো তো ফেল করার কোনো আশা নাই যে সবাই পাস করবেন। কিন্তু যেগুলো পরীক্ষা দিয়েছেন এগুলো নিয়ে কিন্তু আপনাদের টেনশনটা, এগুলোর মধ্যে কিন্তু অনেকে ধরা রাখাবেন। তাই এই সকল বিষয়ের সকল পরীক্ষাতে পাস করতে হবে যেগুলো পরীক্ষা দিয়েছেন। এসএসসি যে জিপিএ পেয়েছে এখানে সেই জিপিএ গণনা করা হবে, অর্থাৎ আপনারা এসএসসিতে যে জিপিএ পেয়েছেন যেগুলো পরীক্ষা হয় নাই, যে এসএসসিতে কিন্তু সেম জিপিএ তারা আনবে। এখান থেকে কোনো কম মার্ক পাবে না। অর্থাৎ আপনি যদি এসএসসিতে কোনো একটা সাবজেক্টে মনে করেন এ+ পেয়ে থাকেন, তাই কিন্তু এসএসসি রেজাল্ট তৈরি করা হবে এই সেম সাবজেক্ট কিন্তু আপনার এ+ আসবে। কোনো কম বেশি করা হবে না, যে নাম্বারটা আছে এই নাম্বারটা পাবেন। বাড়তি কোনো সুযোগ সুবিধা শিক্ষা দেওয়া হবে না। তবে যে সকল বিষয় এসএসসি 2024 অনুষ্ঠিত হয়েছে সেই সকল বিষয়ের মধ্যে কিছু বিষয় শিক্ষার্থীদের রেজাল্ট তুলনামূলক একটু খারাপ হয়েছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মধ্যে শিক্ষকরা কয়েকটি বিষয় খাতা দেখে নম্বর বোর্ডের কাছে পাঠিয়েছে, যে নম্বরের ওপর ভিত্তি করে তাদের সৃজনশীল অংশ মূল্যায়ন করা হচ্ছে। আর বহু নির্বাচনী অংশতে মূল্যায়ন করেছে বোর্ডের কর্মকর্তারা কম্পিউটার মেশিনের মাধ্যমে। ঠিক আছে, আপনার সৃজনশীল যেগুলো পরীক্ষা আছে যে কোনো সাবজেক্টের হোক না কেন, মানে সৃজনশীল যে অংশটা থাকে সেগুলো কিন্তু যে মনে করেন শিক্ষকরা কিন্তু তারা নাম্বারটা দেখে বোর্ডে পাঠায়। যে শিক্ষকরা খাতা থেকে কিন্তু তার নাম্বারটা পাঠায়। মনে করেন এর মধ্যে যদি আপনার কম বেশি পান, মনে করেন যে আপনি 2-এর লেগে ফেল যাবেন, অনেক শিক্ষক কিন্তু 2-3 এবার কিন্তু বাড়ায় দেয়। এবার কিন্তু অনেকে বাড়ায় দেয়, কিন্তু বহু নির্বাচন অর্থাৎ এমসিকিউ যে অংশটা সেটা কিন্তু বাড়ানো যায় না। আর সেটা কিন্তু কোনো শিক্ষকের দেখে না, যদি সরাসরি বোর্ডের কাছে চলে যায় এবং বোর্ডের যে কর্মকর্তারা থাকে তারা কিন্তু কম্পিউটার মেশিনের মাধ্যমে কিন্তু সেটা দেখে, সেটাতে কিন্তু কম বেশি করার কোনো সিস্টেম নাই, যেখানে নির্ভুলভাবে শিক্ষার্থীদের ফলাফল তৈরি করা হয়েছে। ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র পরীক্ষা সম্পূর্ণ খাতা দেখেছি। শিক্ষকরা আলাদা আলাদাভাবে এই বোর্ডে এসে সেই নম্বর যোগ করে মূল জিপিএ গেট নির্ণয় করা হচ্ছে। এক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নম্বর কম পেয়েছে, অর্থাৎ তুলনামূলকভাবে তাদের যে নম্বর পাওয়ার কথা তা কম এসেছে, কিন্তু ফেল খুবই কম শিক্ষার্থী করছে। যে ইংরেজিতে ফেলের শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, অর্থাৎ যে আপনার ইংরেজি কিন্তু যে সাবজেক্টটা এটা অনেকে দেখছেন যে বলছিল কঠিন হয়েছে, কঠিন হলো কিন্তু সেটার মধ্যে কিন্তু ফেলের সংখ্যা খুবই কম, তারা বলছে খুবই কম। অন্যদিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় বোর্ডে কর্মকর্তারা বলছেন যে তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 নম্বরের অংশ, অর্থাৎ সৃজনশীল অংশ দেখছে শিক্ষকরা আপনার যে তথ্য প্রযুক্তির যেগুলো মানে সৃজনশীল যেগুলো অংশ ছিল সেগুলো কিন্তু টিচাররা দেখে কিন্তু নাম্বারটা দিয়ে দিছে। শিক্ষক নম্বর বোর্ডের কাছে পাঠিয়েছে এবং এখানে শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো রেজাল্ট করছে, মানে
সৃজনশীল অংশটার মধ্যে কিন্তু তারা ভালো রেজাল্ট করছে, তবে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের ফেল করার সংখ্যা কম ছিল না। অন্যকে বহু নির্বাচনী অংশটি সম্পূর্ণ দেখেছে বোর্ডের নির্দিষ্ট ব্যক্তিবর্গ এবং কম্পিউটার MR মেশিনের মাধ্যমে, তাই এখানে কোনো ধরনের ভুল ত্রুটি হবে না। এক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি বহু নির্বাচনের অংশে অনেক শিক্ষার্থী ফেল করার সম্ভাবনা রয়েছে। মেইন যে টপিকটা আজকে ভিডিওর, তা আমি কিন্তু আগে যে প্রথমেই বলছিলাম যে একটি সাবজেক্টের সবচেয়ে বেশি ফেল আছে তাও একবার MCQতে। যখন SSC 2024-এ যখন ICT পরীক্ষাটা হয়েছিল, তখন কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করছিলাম এই সাবজেক্টটা নিয়ে। তখন কিন্তু আমার প্রচুর কমেন্ট আসছিলো যে ভাই আমার 4, 5, 6 এইভাবে করে MCQটা হয়েছে, আমি কি পাস করব, মানে এই ধরনের কিন্তু অনেক কমেন্ট আসছিলো। হ্যাঁ, আপনাদের যে কমেন্ট আজকে উত্তর, যে তারা যে বোর্ড থেকে যে নাম না জানো মানে বলছে একজন কর্মকর্তা, যে এবার যে তুলনামূলকভাবে সব থেকে রেজাল্ট ভালো হচ্ছে, সব কিছুই সব নাম্বার কিন্তু আপনারা ভালো পাচ্ছেন। যে কোনো যেগুলো সাবজেক্ট হয়েছে, তাহলে যে ইংরেজি সাবজেক্টটা করছে যে কিছু কম, তার নাম্বারটা কিছু কম পেয়েছে, তবে ফার্স্টের সংখ্যাটা বেশি। কিন্তু তারা সবচেয়ে যে ফেলের সংখ্যাটা বেশি করছে সেটা হচ্ছে ICT। কিন্তু ICT যে সৃজনশীল যে অংশটা ছিল সেটা কিন্তু ভালো নম্বর পেয়েছে। তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে সৃজনশীল যে অংশটা সেটা কিন্তু শিক্ষার্থীরা যে ভালো নাম্বার পেয়েছে। কিন্তু যে মনে করেন যে যেহেতু বহু নির্বাচনের পত্র অথবা কি মনে করেন যে MCQ যে বিষয়টা, MCQ তো কেউ হাতে দেখে না। হ্যাঁ, MCQ কিন্তু সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কিন্তু দেখে, তা একবার যে বোর্ডের যে কর্মকর্তা তারা কিন্তু দেখে, ঠিক আছে, সেটা কিন্তু শিক্ষকের কোনো হাত নাই, সম্পূর্ণ দেখে। তারা বলছে যে এক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি বহু নির্বাচনের অংশে অনেক শিক্ষার্থী ফেল করার সম্ভাবনা রয়েছে। অনেক শিক্ষার্থী এখানে 25টি বহু নির্বাচনের মধ্যে 8টি MCQ নির্বাচন দরকার ছিল পাস করার জন্য, মানে 25 মধ্যে 8টা যদি পান তাহলে আপনারা পাস করবেন পাস করার জন্য, কিন্তু অনেক শিক্ষার্থী সেই নম্বর অর্জন করতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সৃজনশীল ও বহু নির্বাচনের ব্যবহারিক অংশে শিক্ষার্থীরা আলাদাভাবে পাস করতে হবে। হ্যাঁ, অনেকে কিন্তু আবার এই ধরনের একটা প্রশ্ন যে আমি যদি সৃজনশীলে যদি বেশি পেয়ে যাই তাহলে কিন্তু, আর MCQ যদি কম পাই তাহলে কিন্তু পাস দিয়ে দেবেন না, আপনি কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা কিন্তু এটা যে সৃজনশীলে আলাদা পাস এবং বহু নির্বাচনীতে কিন্তু আলাদা পাস। অর্থাৎ বহু নির্বাচনী বা MCQতে আপনি 8 ফাউল লাগবে, 8 ছাড়া কিন্তু আপনাকে পাস দেওয়া হবে না। যদি কোনো একটি অংশ শিক্ষার্থী ফেল করে থাকে তাহলে তার সম্পূর্ণ সাবজেক্টই ফেল করবে। আপনি যদি একটা MCQ বা 2টা MCQর জন্য যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ সাবজেক্টে কিন্তু ফেল আসবে। এখানে ধারণা করা যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় শিক্ষার্থীদের ফেল করার সম্ভাবনা একটু বেশি। তারা একটু বললো কিন্তু অনেক বেশি হবে, যেহেতু ভর্তি তো সম্পূর্ণ তারা বলবে না। তবে সামগ্রিকভাবে SSC 2024 আরও অনেক ভালো হবে, কারণ অনেকগুলো বিষয় পরীক্ষা আয়োজন করা হয়নি। এটা একটা গুড নিউজ, যেগুলো পরীক্ষা আয়োজন করা হয়নি তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ SSC থেকে নাম্বারটা এনে হবে, SSC থেকে এনে তো কিন্তু আপনারা ভালো নাম্বারটা পাবেন, ঠিক আছে। কিন্তু এখানে সর্বশেষ যে বিষয়টা, যে আপনারা যারা এখানে ফেলটা করবে সবথেকে বেশি ফেলটা আসবে যে ICT MCQতে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।